কিনা? সবাই করে। কেউ করে দাদার বাবাদের কাছে, কেউ করে মালিকের কাছে। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। জানতে চাই জান বিক্রি কার কাছে করব? কার কাছে করেছি? কার কাছে? কার কাছে? কার কাছে? তুমি মালিকের কাছে বিক্রি করে থাকো, তার ইমান মুক্ত আওয়াজ উঠাইতে হবে, আখির পয়গাম শোনাতে হবে। চুয়ান্নর রাসূলেরা এই দেহের শরীর আমার না আমার মালিকের, বিবির বিধবা হতে পারে, সন্তান এতিম হতে পারে, এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারে, সিনা থেকে ইমান বিচ্ছিন্ন করা যাবে না। আল্লামা বাবনগরী মামুনুল হকের ছবি ওই পোস্টারে, দাড়িওয়ালা টুপিওয়ালা পোস্টারে যারা পেশাব করেছে পড়েছে, তিনি বলেছিলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। এই বদদোয়া করা নবীন আল্লামা বাবনগরী রহমতের নবীর ওয়ারাসাত থেকে বাইর হয়ে যায় নাই, বরং তিনি সমস্ত নবীর মিরাসের যে হক সেটা আদায় করে নবী নূহ আলাইহিস সালামের ওয়ারাসাতের হক আদায় করে আল্লাহর কাছে সুপর্দ করেছেন। আল্লাহ এদের শাস্তি কমিয়ে দাও। তিনি কোনো অন্যায় করেন নাই, কাজটা ঠিকই করেছেন। জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম ইসলামপুর মাদ্রাসা কর্তৃক খতমে বুখারী উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, রুকবানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া। কোরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন মানার জন্য, দিন বুঝার জন্য, দিন জানার জন্য, দিন শেখার জন্য যে বান্দার দিলটা আল্লাহ খুলে দেন, যা বক্ষ উন্মুক্ত করে দেন, দিন বুঝার মানসিকতা যাকে দান করে, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত, দিন বুঝে না। শক্ত জিনিস যদি পিচ্ছিল হয় তো স্লিপ কাটে ওদিক ওদিক জায়গা। যার দিন শক্ত তার হালত এমন হয়ে গেছে, দিন বুঝে না, বুঝতেও চায়, বরং কোনো কোনো পোড়া কপাল তো আরেকটু আসবে। আলেমরা চায় দিন বুঝাইতে, আর কোনো কোনো পোড়া কপাল আছে চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। আর কি অবাক করা কথা, দিন তো খেলার জিনিস না বোকা, দিন বুঝার জিনিস। বুঝার জিনিস দিয়ে খেলা যায় না, খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। আমরাও ছোটবেলায় খেলাধুলা কম করি নাই, নামলে এখনো পারি না, তবে আমরা নামি না। যারা আমাদের বাহিনীর ল্যাংড়া মশার সাথে যারা টিকে না, আমরা কেন নামবো তাদের মধ্যে? এমনি বলতেছি কথাটা। আল্লাহ তাআলা বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথা বলেছেন। মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ যে
যে মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে যেই জায়গায় শৈশবের শেষ দিন, কৈশোরের শুরু, খুব আশান্বিত। আমার বন্ধু হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান আমাদের দেওবন্দের সাথী, দেশেও পড়েছি একসাথে কিছুদিন, আসতাম, খুব ভালো সম্পর্ক ছিল। আমরা দুজন ছোটবেলার কারিশার কেরাতের জুটি। মাহবুবের গলা তো স্পেশাল, দারুণ গলা। গজল গাইতো ছোটবেলায়, মানে মুখ ধরে আসলে শুনতেই মন চাইত। তা আসতাম। আমার মনে আছে, আজকে স্মৃতিচারণ করছিলাম যে মনে আছে এই নদী পার হয়েছিলাম সাতরায়া, ওই পার যায় দেখি কিছু কঙ্কাল করে রয়েছে মানুষের, সম্ভবত হিন্দুদের শ্মশান টশান কিছু একটা আছে এই পার। দেখে সাথে সাথে ভয়ে আবার রিটার্ন করছি, তার মানে ডবল পারিছি। কই গেল সেই এনার্জি, সুবহানাল্লাহ। তো চাচা যান অনেক আদর করতেন, এখনো করেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, আমাদের মুরব্বীরা আমাদেরকে মহব্বত করে, এটা অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। সেই জায়গায় বসে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, বড়দের হুকুম মানছি। এত রাতে বসে আছেন কেন আল্লাহই জানেন। যেহেতু বুখারীর দার্স হয়েছে আজকে, আখিরি দার্স, আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বরকাতুহুল আলিয়া নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার ভাবে আজকের এই আখিরি দার্স এবং আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আলেম, বড় আলেম, আলেমানের শানে তিনি তাকরীর করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে আয়াতে কারীমার অংশ বিশেষ এনেছেন শেষ হাদিসের আগে, এবং যে হাদিসটা এনেছেন, আমি ওই পুরো আয়াতটা তিলাওয়াত করেছি এবং হাদিসটাও পাঠ করেছি। তবে এগুলোর উপর ব্যাখ্যা আলেমানা আন্দাজে হবে না। আমি পাবলিক কম আলেমওয়ালা, পাবলিক বেশি, পাবলিকানা আন্দাজে হবে। তো আলেমরা ভুল করে বেশি ধরেন না, এটা না দেখার ভান করে শুনতে থাকেন। মাকামাতে পড়ছি না আমরা, চরম ব্রিলিয়ান্টরাও মুতাগাবি সেজে চোখ ফিরায় নেয়, মানে গভীর সাজবেন আর কি, না বুঝার ভান করে বলা থাকবেন চুপচাপ। আমি সাধারণদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলি। আয়াত ওইটাই, হাদিস ওইটাই, বুখারীর শেষ হাদিস এবং আয়াত ইমাম বুখারী যেটা এনেছেন ওইটাই, সূরা আম্বিয়া আয়াত 47। আয়াতটা আমাদের জন্য যেন আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল হুমকি। আমাদের দিলে আল্লাহর ভয় অতটা নাই বলে এটাকে এমন মারাত্মক হুমকি আমাদের কাছে মনে হয়, কিন্তু যাদের দিলে আল্লাহর ভয় ছিল, এই জাতীয় আয়াত পড়লে তো তারা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন আল্লাহর সামনে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। এই আয়াত আব্দুল্লাহ ইবনে ওমর, এত বড় মানুষ, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, হায় কেমনে দাঁড়াবো, কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন, কাঁদতেছেন, কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর তো বেহুশ হয়ে গেছে। আর এই যুগেও আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আলহামদুলিল্লাহ। আমাদের একটা দিন মরে গেছে, এই গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে সিলেটের এক প্রোগ্রাম, আমার পাশে বসা ছিলেন আমাদের কবি মুসা আল হাফিজ ভাইয়ের আব্বা, সিলেটের মুসা আল হাফিজ, ওনার আব্বা বসা ছিলেন পাশে, বুড়া মানুষ। তো হাসরের মাঠের কিছু দৃশ্য আলোচনা হচ্ছিল, তো আমারও কেমন আসতেছে, আমিও কাঁদতেছিলাম। ওই মুরব্বী যে কাঁদতেছে ওইভাবে আমি খেয়াল করি না, এক পর্যায়ে খুব কাঁপতেছে, তা আমি ধরছি কেন কাঁপতেছে, পরে দেখি যে বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আরে এই জন্য সাহাবীদের ওই সিফাত আছে
যে আখিরাতের আয়াত সামনে আসলে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। আয় মালিক। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজে তেলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতের মধ্যে আল্লাহ ফুটিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কারো কারো ব্যাপারে, ওয়াকিফুহুম, এগুলার আটকাও, এগুলার ভার থামা। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলার জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে আয়াত তো ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতের সুসংবাদ দেওয়া মানুষ। ওমরু ফিল জান্নাহ, নবী বলেছেন ওমর জান্নাতি। জান্নাতে নবী আলাইহিস সালাম সাইয়েদনা ওমরের বাড়িও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছিলেন, আরে আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর। আমার দিল চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ যদি মাইন্ড করে আবার, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, বলে আমি ওই জন্য ঢুকি নাই। সাইয়েদনা ওমর শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আত্মমর্যাদা বোধ হয়, কেন একটু ঢুকেন না আপনি? ওই ওমর আয়াত তিলাওয়াত করতেছেন, কাঁদতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, কাফেরদের সম্পর্কে। হযরত ওমর কান্না করেন আর বলেন, কি বিশ্বাস যদি আমারও আটকায় দেওয়া হতো। হাসরের মাঠের হাল কেমন? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো বলেছেন আয়েশা সবচেয়ে প্রিয়। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। সে আম্মা জান আয়েশা এত বড় মানুষ, কানতেন কানতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়ান মানসিয়া, হ্যাঁ আমি যদি নাই হয়ে যেতাম, অস্তিত্বহীন যদি হয়ে যেতাম, এই অবস্থায় হাসরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তো যাদের কলিজায় ভয় আছে তারা তো ভয় পায়, আমাদের কলিজায় ভয় নেই বলে এই আয়াতগুলো আমাদের সামনে দিয়ে আসা যাওয়া করে, কিন্তু কোনো ভয় নেই, কোনো পরিবর্তন নাই। আরে বললে আলারও তো নাই, শুনলে আলার কি হবে? বললে আলারও তো নাই। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ। আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো, কায়েম করব। فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না, যার যা প্রাপ্য তা তাকে বুঝিয়ে দেওয়া হবে। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। মালিক বলেন, সরষা দানা পরিমাণও যদি হয়, নেকি হোক আর গুনাহ হোক, ওইটারও আমি দাঁড়ি পাল্লা ওঠাবো, আতাইনা বিহা, ওইটারও হাজির করবো। সূরা কাহফের মধ্যে আসছে, বড় আজীব আজীব কথা এগুলো। মালিকের কি ভয় দেখাইছেন আমাদেরকে, তারপরেও সোজা হই না, ভয় তো লাগে না, সোজা হবো কেন? সূরা কাহফের মধ্যে আসছে, আমলনামা যখন পেশ করা হবে, ওয়াউদিআল কিতাব, আমলনামা যখন পেশ করা হবে, তো নবীকে আল্লাহ বলছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীদেরকে দেখবেন আমলনামার ভেতরের গোবর দেখা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, চিৎকার করে করে তখন বলবে, মালি হাযাল কিতাব
ওয়ালা কাবীরা, ছোট একটা গুনাহ ছুটলো না, বড় একটা গুনাহ ছুটলো না, এটা কেমন আল্লাহ যেন ওই কথাই বলছেন, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, ছোট্ট সরিষা দানাও যদি হয় ওইটাও আমি তুলবো, ওইটাও দেখবা। বাচ্চার কোন উপায় নাই, বাচ্চার কোন উপায় নাই। এর যুবক ভাই আমার, কি ভাবতেছ বেঁচে যাবা? চুপে চুপে গুনাহ করো, বেঁচে যাবা? মালিক জানে না কিচ্ছু, এমনটা মনে হয়, তাই না? মালিক বলেন বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। আমি সাক্ষী বানায় রাখছি, আমল নামে এক সাক্ষী, আরো সাক্ষী তো রয়ে গেছে। বলে আল্লাহ তো আলিমুন বিযাতিস সুদূর, সব তো আল্লাহ জানেন। তো আমল নামা দরকার কি ছিল? ওজন করার দরকার কি ছিল? আমল মেপে মেপে ওজন কইরা ফায়সালা দেওয়ার তো দরকার নাই। আল্লাহ তো আলিমুন বিযাতিস সুদূর, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো সব জানেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখতেছেন। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, চোখের সামনে ভেতরে হুসিলা মা ফিস সুদূর, ভেতরে সব বের করে জমা করা হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব উপাইতে হইছে, সব তো আল্লাহর নখদর করে। তো আল্লাহ আবার আমার আমল মাপার দরকার কি? প্রশ্ন আসে না? মাপার দরকার। একটা তো কারণ হচ্ছে এটা যে যারা বিচারক হবে তাদের জন্য এটা একটা উসুল, নিয়ম, কানুন। যিনি বিচার করবে, আসামি সম্পর্কে যদি জানা থাকে লোকটা ভালো, বিচারক নিজের জানা অনুযায়ী ফয়সালা দিবেন না। লোকটা খারাপ, নিজের জানা অনুযায়ী ফয়সালা দিবেন না। বিচারক ফয়সালা দিবেন দলিলের ভিত্তিতে। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বিষয়টা না, আমি যেটা বলতে চাচ্ছি, ও ভাই বাবা, কেমনে এই সাক্ষীগুলো মালিকের সামনে দাঁড়ায় যাবে? একটা দুইটা সাক্ষী তো না, একটা দুইটা সাক্ষী তো না, আর কেমনে বাঁচবো? আটটা সাক্ষী আমার সাথে লেগে গেছে। কয়টা? যাও গুনা যায় করো, ওই সাক্ষীগুলো করো, যাও দেখো করে বাদ দিয়া করতে পারো গুনা, যাও। নাম্বার ওয়ান, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করতেছি, ওই জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া গুনাহ করছি। এমন জায়গায় যারা গুনাহ করো যারা জমিনটা না পায়, যাও। বলে আমি প্লেনের উপরে যাওয়া গুনাহ করবো, গাছের উপরে যাওয়া গুনাহ, হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে গুনাহ করবো। তাহলে বলতে বাঁচবি না তুই। কেন? কারণ আমার সাক্ষী রয়ে গেছে, আরো হাত কথা বলবে, পাও কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, এই হাত দিয়ে গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। আর কথা বলবে, আল্লাহ আমি হাইতে হাইতে যাওয়া গুনাহ করছি। যাও এবার হাতকে আড়ায়া গুনাহ করো যায়, পাওকে না দেখায় গুনাহ করো যায়, যাও। বলে হাত পাও যদি না থাকে, আসে না রাস্তায় হাত পাও ছাড়া মানুষ, তো তার সাক্ষী। বলে বাঁচার উপায় নাই, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া কথা বলবে, চামড়া। সূরা হামীম মাসেলটায় আসছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম
وأبصارهم وجلودهم بما كانوا يعملون হেডফোন লাগা গান শুনুন ভালো দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই তুই যে কাম দিয়ে গুনাহ করো সেই কাম তোর বিরুদ্ধে সাক্ষী দিবে অন্ধকার ঘরে মোবাইল চালাও যুবক একা একা নেনটা চলে যাবে তাই না আর ভালো দুনিয়ার কেউ জানে না মালিক বলেন কারো জানার দরকার নাই যে চোখ দিয়া গুনাহ করতেছে সেই চোখ দিয়ে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ নষ্ট কান নষ্ট তাও বাঁচবি না কেন তোর চামড়া কথা বলবে চামড়া চামড়া আবার কেমন কথা বলবে অবাক হয়ে হাসরের মাঠে মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি তো চামড়া কথা বলবে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব সাক্ষী শেষ হয় নাই যাও পারলে এগুলারে আরে গুনাহ করে যাও শেষ হয় নাই وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ফেরেশতা দেওয়া যাবে আল্লাহ আমিও সাক্ষী সাথে সাথে ফেরেশতা ঘুরতেছে মালিক সব জানে তাই সাক্ষী গুলো ফিট করতেছেন কেন দলিল প্রমাণ ইকরা কিতাবা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আমার সিদ্ধান্তের দরকার নাই তোর আমলনামা তুই পড় আমলনামা পড় ফয়সালা তুই নিজেই দিতে পারবি আসল সাক্ষী তো এখন রয়েই গেছে আসল সাক্ষী তো রয়েই গেছে ও জাওয়ানাত আল-মাওয়াজিন আল-কিসত গাড়ি পাল্লায় যখন দেওয়া হবে আমলনামাই তো কথা বলবে তখন চিৎকার করবো এটা কেমন আমলনামা আল্লাহ চিৎকার করে লাভ নাই আমলনামা হাত পাত কোন হাত বলেন গুনার জন্য কোন হাত বলবেন বাম হাত দেয় না পিছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বের কর পিছন দিয়ে ছিদ্র করে পাপ দে আল্লাহ আমার আমল বাবা যেই না বাম হাতে আমল না ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি চিৎকার শুরু করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আয় আমল নামাজ দিয়ে আমার মা দেওয়া হতো ওয়া মাদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব এখন কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আমি তো পর্যন্ত যদি সব ফিনিশড হয়ে যেত আজকে এখানে যে আমার মা দাঁড়াইতে হতো দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম না আপনা আননি মালিয়া আজকে আমার মাল আমার বাঁচাইতে পারতেছে না ক্ষমতার তাপতে বিচার পাল্টাইতাম আজকে ক্ষমতাও শেষ এখন আমার কি হবে আল্লাহ বলে কি হবে হওয়ার যা হয়ে গেছে ওই সময় বলেছিলাম না দারুল মাওয়াজিন আল কিসত বলেছিলাম না হিসাব করা হবে বলেছিলাম না ইনসাফের দাঁড় করাবো বিশ্বাস হয় নাই এখন আর চিৎকার চেঁচামেচি করা লাভ নাই পুলিশ ধরে যাবে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন এই আসামিগুলো ধর হ্যান্ডকাপ করা হুজুর পাগল্লো হুজুর পাগল্লো এগুলো ধর পান বেরি পড়া জেলখানায় ঢুকা
সুম্মাল জাহিম সাল্লু, এগুলার টেনে হেসে আর জাহান্নামে ফেলা। সতর্ক আগে করেছি, আমি বলেছিলাম আমি বলেছিলাম সেদিন জুলুম হবে না। আমি বলেছিলাম সব পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, কোন পরমাণু আমি ওঠাবো। সেদিন কেন আমল গুলারে সময় গুলারে কাজে লাগাও নাই? কেন কাজে লাগাও নাই? এর যুবক ভাই আমার কলিজার টুকরা ভাই, শোন, একদিন তোর মতো যুবক আমিও তো ছিলাম। শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালায় কৈশোরে ঢুকছি। কিন্তু পেছন ছাড়ে নাই, পেছন পেছন দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায় যৌবনে ঢুকছি, কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায় এখন বাপকে ঢুকে গেছি। মাঝে মধ্যে আয়নায় যখন নিজের চেহারা দেখি কলিজা মোচড় দিয়ে ওঠে, হায় কি একটা! আমি যেমন ছিলাম না। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, হায় এখন তার ভাগার কোনো জায়গা নাই। এই সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা, বাবা এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন আপনি? এটা মানি বুঝছেন? আমাকে আপনাকে আল্লাহ আখিরি মেসেজ দিয়ে দিয়েছে। গাছের পাতা ঝরেছে আমার সামনে, আল্লাহ আমাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে মালিক সূর্যকে ডুবা আমাকে মেসেজ পাঠাইছে, এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠাইছে, আমার মেসেজ দিচ্ছেন, এরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তুইও এখন তোর সন্তানের সামনে দিয়ে লাশ হইয়া কবরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মার রাস্তারে আল্লাহ কবরে পৌঁছাইছেন, তাও আমি সোজা হই নাই। এইবার দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, মানে কি আল্লাহ জানা দিচ্ছেন আমার আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে সতর্ক করতেছেন, আলাম ইয়াহমিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই বান্দা, আল্লাহর ভয়ে বুকটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? আর কত ভাই কবে আসবা? একদিন আমার মতো আফসোস করবা, লাভ হলো না, চলে গেছে। এখন কান্দি বসে বসে, হাই কি করলাম, হাই কি করলাম। গত 30টা বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল পড়তাম, হায় আমল নামায় কতগুলো নফল বানা হতো, কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে তাসবিহ পড়তাম, হায় আমল নামায় কতগুলো তাসবিহ জমা হতো। প্রত্যেকদিন যদি একবার করে ইস্তিগফার করতাম, আমার নামায় কতগুলো ইস্তিগফার জমা হতো। করলাম কি এই সময়টা ফেরত আসবে না। আরে ভাই আমার, তুমি আফসোস করবা, কসম আল্লাহর আফসোস করবা। ওই জন্য নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। মরার আগে আগে জীবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও। সময় থাকতে করো, সময় থাকতে করো। হিসাব তো দেওয়া লাগবে, হিসাব তো দেওয়া লাগবে।
জিজ্ঞেস করলে জবাবটা কি হবে বলো? জবাব ঠিক করো। আমি বড় আতঙ্কে আছি, আমি বড় আতঙ্কে আছি। এই মুহূর্তে যদি আমার ডাক দেওয়া হয় যে তোরা ডাকতে চাই, যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো মালিক আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। কার কি হাল আমি তো জানি না, আমার হাল বলতেছি আমি প্রস্তুত না। হায় করলাম কি, হায় করলাম কি, হায় করলাম কি। বাড়ি হওয়ার পর 30টা বছর কাটাইলাম, হায় করলাম কি। হায় যদি 2 রাকাত করে নামাজ পড়তাম প্রতিদিন, একটা করে যদি আয়াত তিলাওয়াত করতাম প্রতিদিন, আয় কতগুলো আয়াত হয়ে যাইত। আয় করলাম কি। না জানি এগুলাই আমার কিয়ামতের মাঠেও আফসোসের কারণ হয়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় সময় থাকতে যদি কিছু আমল পাঠাইতাম। আরে ভাই আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শেষ হাদিসের মধ্যে সূরা আম্বিয়ার এই আয়াতটা এনেছেন কেন? কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ এটা সামনের তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলো পরে পরে আমল নামাকে ভারী করা, যেন যেদিন মাপা হবে সেদিন যেন এগুলো কাজে আসে, এটাও একটা কারণ। আমি আলেমদেরকে বলেছি ভাই আপনারা বুখারীতে কি তাকরীর করছেন, পড়াইছেন, ওগুলো শুনবেন না, আপনারা একটু চোখটা ফিরায় রাখেন। আমি কিছু সাধারণ যারা আমার মতো কম এলে মহলা ওদের সাথে একটু কথাবার্তা বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন একটা হাদিস, আখেরি হাদিস, বুখারীর আখেরি হাদিস, যে হাদিসের দর্স আজকে হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, যারা শুনবো খেয়াল করে শুনবো, অমনোযোগী হয়ে শুনবো না, মনে না চাইলে চলে যাবো। কেউ বেঁধে রাখে নাই, আটকায় রাখে নাই। এত রাতে মনোযোগ থাকবে না এটা আমরা বুঝি, বাচ্চাদের ক্লাস আছে, মাদ্রাসার ছাত্ররা চলে যাবে, যাও। যাদের মনোযোগ থাকবে তারাই বসবে, চুপচাপ শুনেন। এখনো যে মানুষ আছে, বহু মাহফিলের 5 গুণ বেশি মানুষ আছে এখনো। বহু মাহফিল, আমরা তো মাহফিল করি, এখানে যে মানুষ আছে টুকরা করলে যে 5টা মাহফিলের মানুষ এখনো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো মনোযোগ যদি 1 মাহফিলের মানুষেরও থাকে তাও চলবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। 2টা বক্তব্য রহমানের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন না, খুশি লাগে না? আল্লাহর কাছে প্রিয় একটা জিনিস, এটা আল্লাহ নবী আমাদেরকে জানায় দিচ্ছেন, হে হে এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে না, রহমানের কাছে। কার কাছে? আরে বলেন না, বলেন বলেন, এটা একটা জরুরি বিষয়। এই যে একটা কথা পাইছি, এখন এটা বলা লাগবে। বলেন কার কাছে? কার কাছে? আল্লাহ নবী বলেন নাই আল্লাহর কাছে, নবী কি বলেন? কার কাছে? বলে এইটার কি কারণ? আল্লাহর কাছে অনেক প্রিয় এটা না বললা, নবী বলতেছেন রহমানের কাছে অনেক প্রিয়। এটা আমাদের জন্য অনেক খুশির একটা খবর। কেন খুশির খবর হলো? রহমান আর রহিম আসছে রহমত থেকে। রহমত, রহমত কিসের থেকে? রহমত থেকে। রহমত মানে কি আগে বলেছি, আলেমদের ব্যাখ্যা নয়, আমিও পাবলিক, আপনারা অধিকাংশ পাবলিক, পাবলিকে কারবার। রহমত মানে হচ্ছে মজুরি কম, কাম কম মজুরি বেশি। বলেন কাম কম, কাম কম মানে হচ্ছে আপনি যতটুকু মজুরি পাওয়া দরকার কাম অনুযায়ী যদি বেশি দেওয়া হয় এটাকে বলে রহমত। এটা কি বলে? তা আল্লাহ নিজেকে বলতেছেন রহমান, আমি রহিম। মানে কি? আমি কখনো কখনো যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়াইয়া দিই। নবী বলেন কালিমাতান ইলার রহমান, এই 2 কালিমা রহমানের কাছে
কাছে অনেক প্রিয়। রহমান কেন বললে? তাহলে কালিমার যে সাইজ এই হিসাবে কর্তুকার পাইতি, কিন্তু মিজানের পাল্লায় দাঁড়ি পাল্লা এটা অনেক ভারী হয়ে যাবে, এত ভালোর উপর থেকে আমল তো হালকা। ওই যে রহমান যতটুকু পাইতি তার চেয়ে বাড়াই দিয়ে দিচ্ছে। এই জন্য খুব মনোযোগ দেন একটা কথা, কোরআনে যতগুলো দোয়া আছে মাফের দোয়া, অধিকাংশ দোয়ার সাথে দেখবেন রহমত ওই শব্দটাও আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলেন ওয়ারহামনা, যদি আপনি দোয়া না করেন আছে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আসেনি? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা আশা দিচ্ছেন, ওই আশা আমরা সব দোয়া আল্লাহর কাছে প্রকাশ করি, আল্লাহ শিখাই দিচ্ছেন। আশাটা হলো আল্লাহর ওয়াদা, এরে বান্দা আমার দুইটা গুণ, আমি তাওয়াব, আমি গফুর, আমি রহমান, আমি রহিম। তুই যখন তওবা করবি ভালো হয়ে যাবি, আমি আমার তাওয়াব গুণ দিয়া, আমি আমার গফুর গুণ দিয়া তোর গুনাহগুলো তো মিটাইয়া দিব, কিন্তু আমি যেহেতু রহমান, আমি যেহেতু রহিম, আমি তোকে বোনাস দিব। কি দিব? কারণ রহমানের কাজই তো অতিরিক্ত দেওয়া, বোনাস দেওয়া। কারণ বোনাস দিলেন, কি বোনাস দিলেন? তো আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বোনাসের কথা জানাই দিয়েছেন। যুবকরা ভালো করে দেখ, আমাদের থেকে ওলামায়ে কেরামের চেয়ে তোমাদের মর্যাদা বাড়ার এই একটা সুবর্ণ সুযোগ, একটু খেয়াল করে দেখো। রহমান বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আয়াতের শেষে আল্লাহ দুইটা গুণ বলেছেন, কয়টা? একটা গফুর আর একটা রহিম। বলেন একটা গফুর, বলেন কথা বলেন, একটা গফুর আর একটা রহিম। বলে কি বুঝাইতে চাইছেন আল্লাহ? আল্লাহ বুঝাতে চেয়েছেন তুই যদি তওবা করে ভালো হয়ে যাস, তা আমি আমার গফুর গুণ দিয়ে তোর গুনাহগুলো মিটে দেব। আল্লাহ আপনি তো রহিম, বোনাস দিলেন না? কাহা বোনাস দিলেন? কি বোনাস দিলেন? যেই কয়টা গুনাহ করছস ওই কয়টা গুনারে সরাইয়া রহিম দিয়া বোনাস দিব, ঠিক ওই কয়টা নিয়ে কি ঢুকাই। আমি পুরো আয়াতের তর্জমা করি কি দিয়া জানেন? অপরাধী যত বড় অফার তত বড়। আমার সাথে বলেন তত না, অপরাধী যত বড় অফার। এটা হলো আয়াতের তর্জমা। কেন আমি শুনিয়ে দিছি, আবার বলো, মুখস্থ করে। অপরাধী যত বড় অফার, বলে মানি কি? বলে মানি আয়াতের মানি এটা মানি বুঝে নিচ্ছ। আমার চাচাজি বসে আছেন, কথার কথা ধরেন ওনার গোটা জীবনে আমল নামায় 100 গুণা ঢুকে রয়েছে। কথার কথা কত কোন বুজুর্গের দরবারে যায় বসছেন, তো দিলটা নরম হয়ে গেছে, খালেস দিলে তওবা করছেন আল্লাহর কাছে। গুনাহ কয়টা রয়েছে? একটাও নেই, ফিনিশড। আচ্ছা, ভবিষ্যতে ভালো চলার অঙ্গীকার করেছেন এবং করতেছেন, আমল শুরু করছেন। এখন বোনাস ঢুকছে কয়? 100 গুণার পরিবর্তে বোনাস ঢুকছে নাকি? আরে বলেন না কত? এটা বুঝছেন না? আচ্ছা, পুরা ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বড় শয়তান, টপ সন্ত্রাসী, টপ টেরর, সমাজতন্ত্র, গডফাদার, অপরাধীদের রাজা, সুলতান ও অপরাধী, সব অপরাধীদের সুলতান। তো গুনাহ করছে জীবনে 1 লক্ষ কোটি। কত কম? আপনার মনে হয় আরো বাড়াই বলেন, আমি একটা করলাম আর কি সংখ্যা। কত? আরে বলেন না, 1 কোটি না, 1 লক্ষ কোটি। কত?
একদিন আমাদের মুফতি মুস্তাকুম নবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছেন, হযরতের হৃদয় নিংড়ানো কথাবার্তা শুনছেন, আর দিলটা বল হয়ে গেছে। দিলের কারণ তো এটা হঠাৎ ঘুরে যায়, কলক তো এই জন্যই বলে না, খালি বলতে মানে যে জিনিস ঘুরে এটারই কলক। তো দিল পাল্টায় গেছে, পাল্টায় ওই মজলিসের বৈশাই পাক্কা তওবা করছে আল্লাহ কাছে, আল্লাহ আমি গুনাহ করছি, গুনাহ করে কান্নাকাটি করিয়া চোখের পানি দিয়া গুনাহগুলোরে ওয়াশ করছে। গুনাহ ওয়াশ হয় কি দিয়া? হযরত খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, খলিল আপনার দিলটারে একটু ধর। আল্লাহ ওই দিলের মধ্যে পানি ঢুকানো কেমনি? আল্লাহকে দিলের দিল ধোয়া বাইরের পানি দিয়ে চলবে না, ওটা চোখের পানি দিয়ে ধুইতে হবে। তো দিলটারে ধুইছে একটু চোখের পানি ফেলায়া, তাবলীগে চলে গেছে চিল্লা লাগাইতে, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, অথবা কোনো হাক্কানি বুজুর্গের কাছে আইসা সময় কাটানো শুরু করছে, পুরো পাক্কা আল্লাহ বলা। আচ্ছা বলেন তো এবার কি বুঝলেন আয়াত? তার গুনাহ মাফ হয়েছে কয়টা? 1 লক্ষ কোটি। সব শেষ, সব শেষ। এটারে সরাইছে কে? ওয়াশ করলো কে? গফুর। কে করছে? কে করছে? গফুর। পরিষ্কার তো হইলো, কিন্তু রাহিম তো রয়ে গেছে, রাহিমের কাম তো রয়ে গেছে। তো রাহিমের গুনাহ দিবেন না? দিব। তাহলে কত দিব বলুন তো এবার? নেকি কত? কত? আল্লাহ হুজুরে নেকি পাইছেন কয়টা? 100। আর সবচেয়ে বড় অপরাধী নেকি পাইছে কয়টা? 1 লক্ষ কোটি। এটা কেমন কথা? হুজুর এত কম পাইল কেন? আর এত সন্ত্রাসী বড় মাস্টার, সবচেয়ে খারাপ লোক, এত বেশি পাইল কেন? অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফার বড়। এই জন্য আমি বলি অপরাধী যত বড়, অফার অফার তত বড়। বলেন অপরাধী যত বড়, অফার কার কথা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। এইবার যত বড় অপরাধী আমার চেয়ে কত বেশি আওয়াজ, আমার সুযোগ তার কত বেশি। নবী এই জন্য বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে প্রিয়, এটা বলেন নাই কেন? উম্মতকে নবী ঠকাতে চান নাই, নবী চাইছেন উম্মত আমল করবে কম, পাইবে বেশি। বলে এটা কোন আল্লাহর কোন গুণ দিয়া হয়? বলে রহমান গুণ দিয়া হয়। এই জন্য নবী বলেন হাবিবাতান ইলার রহমান। এতক্ষণ আপনাকে কথা বলছি, হুজুর করে বাদ দিছি। এইবার আপনাদের বিরুদ্ধে কিছু কথা বলুন, হুজুর করে পক্ষে কিছু কথা বলুন, রাগ হবে না? তারা চলে যাবে? কে কে যাবেন একটু হাত তোলেন তো। যাবেন না? না ইঞ্জেকশন সহ্য না করতে পারে আবার দৌড় মারবেন না তো? কথা বলে এখানে আবার সাইজ সুইজ কেমন নরম নরম হাদিস। ভাই যে নরম করে করবো তার জন্য নরম, আমরা এক দুনিয়াদারি ঘুরি, আমাদের জন্য একরকম হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করবে। আমি একটা ব্যাখ্যা পাবলিককে দিচ্ছি, জানি নিজে পাবলিক এলিম কালাম কম, এই জন্য আমার ব্যাখ্যাও পাবলিকের মতোই হবে। ঠিক আছে না? তো শোনেন এইবার নবী বলেন খাফিফাতানি আলাল লিসান, সামনে দুইটা কালিমা জবানে উচ্চারণ করা সোজা। উচ্চারণ করা কেন সোজা? আমার সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আমার সাথে বসছেন, কষ্ট লাগছে নি? এটা একটা অর্থ হইতে পারে। নবী বলেন জবানে উচ্চারণ করা সোজা। আমরা পড়লাম, আমাদের কষ্ট লাগে নাই, না লাগছে? কিন্তু মুহাদ্দিসরা বলেছেন আরো গোমরের কথা। বলবো বলবো মানে বলবো আরো গোমর বলবো, কিন্তু ঘটনা হইল বললে আমাদের মাদ্রাসার বর্তমান ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন
বুঝলে? আপনারা কোন বুঝান আপনি, আর এই বুঝার যোগ্যতা আপনার নেই। আমার বক্তব্য বাচ্চা বুঝবে, কে বুঝবে? রাগ করেন না, আমি একটু আপনাদেরকে নিয়ে আপনাদের উপর দিয়ে এমন চিন্তা চেতনা যাদের এবার একটু ওয়াশ করতে চাই। আমার এই হাদিসের বক্তব্য, মুহাদ্দিসদের এই ব্যাখ্যা আমার মাদ্রাসার বক্তব্যের পিচ্ছি বুঝবে, নুরানি নাজারার পিচ্ছি বুঝবে, আপনি বুঝবেন না। কেন একটু বুঝান দেখি, তা বুঝেন। কিছু যদি বুঝেন, আমি সহজভাবে বলতেছি, চেষ্টা করতেছি, এই কারণে বুঝবেন। একটু খেয়াল করো, নবী বলেন জবানে উচ্চারণ করা সোজা। বলে কেন সোজা? আরবি যে অক্ষরগুলো আছে আলিফ থেকে ইয়া, মুখস্থ করছেন না? পিঠা খায়া না পিঠা ছানা? বলেন বলেন। আরে আমরা তো পিঠা খাই, আপনারাও কি পিঠা খায়া? তাহলে তো এখনো করা গেল। পিঠা খাওয়া ছাড়া আসেনি তো একজন, তাহলে আপনারও শোনাই কিছু কথা আসেননি? পিঠা ছাড়াও আছে পাবলিক না? আচ্ছা আচ্ছা, তো শুনেন, একটু শুনেন। পিঠে পিঠে কি পড়ায় একটু শুনেন। এই যে বাক্যগুলো জবানে উচ্চারণ করা সোজা, কেন? কারণ আরবি অক্ষরগুলোকে কারি সাহেবরা ভাগ করছে উচ্চারণ করার দিক থেকে। এর মধ্যে কিছু অক্ষর আছে যাকে আমরা বলি হরফে ইস্তিআলা। হেফখানা বলা বানাছো? হেফখানা কি আছে? বক্তর হেফখানা হাত তো হরফে ইস্তিআলা আছে না? হ্যাঁ বলো বলো। হরফে ইস্তিআলা বলো। খুসা খুসা তকতিল কে যায়, মাথা উড়ে গেছে, বুঝলেন না? শুনেন শুনেন, ভয় কেন পাইছে শুনেন। আমার মাহবুব দোস্তরা, আমাদের এক প্রস্তাব ছিল হযরত মুফতি মহিউদ্দিন শাহ। তো উনি বিয়ে করতে গেছেন, হুজুরের ইচ্ছা উনি বিয়ে করবে। এখন যেহেতু নিয়োগ করছে বিয়ে করবে, চিন্তা করছে কঠিন প্রশ্ন করলে যদি না পারে তো বোন আর মার সামনে বিব্রত হবে, বোন মা বলবে কিচ্ছু জানে না, এটা বিয়ে করা যাবে না। তো হুজুর ইচ্ছা করে সহজ প্রশ্ন করছে, আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? বউ কয় 12 রাকাত। কি একটা অবস্থা! হুজুর তার এটা বিয়ে করুন, কারণ এটা বেশি লাজুক, মেয়েদের লাজুকতা এটা তার সৌন্দর্য। স্মার্ট খুঁজো তো কদিন পরে ঠান্ডানি দেয়। তো বিয়ের পরে হুজুর জিজ্ঞেস করছে, অন্য নামাজে পাঁচ লাগে, বিতির সহ না সারা, নফল সহ না সারা, আগের সুন্নত সহ না সারা, ফজরের পাঁচ লাগবে কোন কারণে? এটা 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, এটারে 12 রাকাত কি হিসাবে পেলে? তো বউ বলে জবাব দেয়, আমার জায়গায় যদি আপনি বলতে তো 20 রাকাত পেতেন। ওই পোলারে দাঁড় করাইছি তো তুমি এখান থেকে করতেছো না, তোমার দাঁড় করাইলে আরো কিছু দেখতাম। আমাদের ছাত্ররা জানে এটা। হরফে ইস্তিআলা খুসা দক্তিল কেস, এই হরফগুলো মোটা, উচ্চারণ করা কঠিন অন্য শব্দের তুলনায়। নবী হাদিসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমকে সহজ কেন বলেছেন? কারণ এই হরফে ইস্তিআলার মাত্র একটা অক্ষর যা, এইটা শুধু আছে, এই তাসবিহগুলো তার একটাও নাই। কি বুঝলেন? সহজ হয়েছে। খাফিফাতান আলাল লিসান। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে সিদ্দা, উচ্চারণ করা কঠিন। হরফে সিদ্দার মধ্যে শুধুমাত্র একটা অক্ষর বা, এটাই আছে, আর একটাও নাই। কি বুঝলেন? হরফে সিদ্দা বললে বলতে পারবেননি? জানি না, পেড়ে তো করছি। আপনার আমার বাচ্চা ঢুকবে, তাও আপনার কথাগুলো কেন বলতেছি পরে আসতেছি, একটু হজম করতে থাকেন, আসবো পরে ইনশাআল্লাহ। এটা শুধু স্পিড লাগাইতেছি, অপারেশন তো পরে করবো, আগে অবশ করতেছি। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে সহজ অক্ষর হলো হরফে লিন। কি হরফে লিন? কোনটা? ওয়াইয়া। মাদ্রাসা হুজুরাই কয়, আর কেউ জানে না তো। 2টা অক্ষর হলো সবচাইতে সহজ উচ্চারণ। এই তাসবিহগুলোর মধ্যে 2টা অক্ষরই আছে। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। আরবি বাক্যের মধ্যে কিছু আছে জুমলা ফি'লিয়া, কিছু আছে ইসমিয়া।
ফালিয়াতুনা ইসমিয়া সোজা, এই দুইটা বাক্যের মধ্যে দুটো বাক্যই ইসমিয়া। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। তো হুজুর কি কোন কিছুই তো বুঝি না, ওইটাই তো বুঝাইতেছি। কিছু যে বুঝেন না ওইটাই তো বুঝাইতেছি। ইসমের মধ্যে কিছু আছে মুনসারিফ, কিছু আছে গায়রে মুনসারিফ। মুনসারিফ সহজ, গায়রে মুনসারিফ কঠিন। এই পুরো বাক্যগুলোর মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই, সবগুলো মুনসারিফ। নবী বলেন খাফিফাতান আলাল লিসান, উচ্চারণে সোজা। তো হুজুর এটা আমি বুঝলাম না, এটাই তো বুঝাইতেছি, আপনি তো কিছুই বুঝেন না। এরপরেও পণ্ডিতি করে যে আপনিও মুসলমান আমিও মুসলমান, আমরা কম বুঝি না, আরবের চেয়ে কম বুঝি না। জানাজার দায়িত্ব নেয় নিজের কান্দে। হুজুর দরকার নেই তো, আমার জানাজা আমি পড়াবো, আমার বাবার জানাজা আমি পড়াবো, তো টোট্টালে অনেকে কি মূর্খ চিন্তা মাথা। আরে আলেমের সামনে আদানের চেষ্টা, নিজেকে আলেম থেকে দিনের ব্যাপারে পণ্ডিত ভাবা। তোমার কসম খাওয়া বলি, ওই মানুষের মরণ, পচন আর পতনের সময় মনে আসছে। এক ব্যক্তি হুজুর দেখতে পারে না, আসামে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। তো আল্লাহর বান্দা একদিন স্বপ্নে দেখে কি এলাকার হুজুররা ওনার পিছনে নামাজের মধ্যে, ওনার পিছনে হুজুররা উনি সামনে নামাজে নামাজে না না মনোযোগ নষ্ট হবে না, নামাজের মধ্যে স্বপ্নে দেখে উনি সামনে, হুজুররা ঘুমের থেকে উঠেই তো গরম হয়ে গেছে। বান্ধব আরে পাতলি হুজুররা আমাদের চিনলেন, আল্লাহ তো ঠিকই চিনছে। আমার বললো আল্লাহ হচ্ছে, হুজুররা বুঝে না। পোলারে পাঠাইছে খুশি সব হুজুরের কাছে, যা ব্যাখ্যা লই আয়, যে উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। মোল্লারা যে শত্রু আমার হিংসুটা পোলা এসে ওই সময়ের কোন এক কোর্সের সব হুজুরের কাছে। আপনার হুজুর আব্বা স্বপ্ন দেখছে নামাজে, আপনারা পিছনে আব্বা সামনে। আল্লাহ তোর আব্বার মরণ শোনাইছে। পড়াইটা দেখছে আব্বাই তো ঠিকই গেছে, হুজুরে তো আসলেই খারাপ। আজকে থেকে বাপুর একজোট দৌড়ায় আসতেছে বাড়িতে, আব্বারে বলবে আব্বা আপনার কথা ঠিক। বাড়িতে আইসা দেখে কান্নাকাটির আওয়াজ হইতেছে। কি রে কান্নাকাটি কে? বড় ভিকা দেখে হায় খুদা আব্বা তো মরে গেছে। কি অবস্থা? দৌড়ায় গেছে হুজুরের কাছে, হুজুর ঘটনা তো খারাপ, তো কি আব্বা তো মরে গেছে, আপনি কি ব্যাখ্যা দিলেন? করে তো দিলাম, দাদা কথা বুঝলাম না তো। আরে গাদা, নামাজের মধ্যে সাধারণ মানুষ আলেমের সামনে এর একটাই সূরত, ওটা হলো জানাজার নামাজ। লাশ সামনে, আলেম পেছনে, ইমামতি পড়বে, জানাজা পড়াবে। তোর বাপ দেখছে হুজুরের পিছনে, তোর বাপ সামনে, এর মানে হচ্ছে তোর বাবার মরণের সময় হয়েছে। আরে দোস্ত, দিনের ব্যাপারে যে মনে করবে আমি আলেম থেকে ভালো বুঝি, তোমার কথা এটা তার মস্তিষ্ক বিকৃতির নমুনা। এই ভাব দেখাইছে শয়তান। কে দেখাইছে? বলেন না কে দেখাইছে? সূরা আরাফ আয়াত 20-21 আল্লাহ জানাইছেন এগুলো আমাদেরকে সব। শয়তান যারা আদম আর হাওয়াকে জিজ্ঞেস করে এই ফল খান না কেন, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিষেধ করছেন। তো শয়তানকে আল্লাহ কি জন্য নিষেধ করছেন বুঝছেন আপনি? কি জন্য? আল্লাহ নিষেধ করছেন ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, খাইলে ফেরেশতা হয়ে যাবেন, জান্নাতে চিরদিন থাকতে হবে, এটা আল্লাহ চায় না। খান খান ফেরেশতা হয়ে যাবেন, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর বক্তব্যের তাফসীর করলে কে? আরে মুফাসসির হুজুরের নাম কি জোরে সরে কর। কাহিনী এই জায়গায়, কাহিনী এই জায়গায়। শয়তান শরীয়তের ব্যাখ্যা দিয়েছে নবীর সঙ্গে, এখন শয়তানের ওয়ারিসরা নবীর ওয়ারিসের সঙ্গে শরীয়তের ব্যাখ্যা দেয়। সিস্টেম পুরা, সিস্টেম পুরা। আলেম থেকে দূরে সরতে চাও, জানাজা নিজে পড়বে, আলেমকে দিয়ে পড়বে না, পুরো কপাল। আলেমের জানাজা পড়ার জন্য কপাল লাগে, কপাল কপাল। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল, নাম শুনেছেন? ঘটনা তো কিছু জানেন, আমি বিস্তারিত ঘটনায় জানাই রাত্রে 1:30 বাজে। কাবিলে হাবিলকে হত্যা করছে।
আছে, পিছনের কিছু কাহিনী আছে, ওটা ওদিকে যাচ্ছি না। কাবিল হাবিলকে হত্যা করছে, হত্যা কইরা এখন চিন্তা করতেছে লাশ কি করবো, কারণ এর আগে তো কোনো মারা যায় নাই। এখন এবার চিন্তা করতেছে এটা কি শুটকি দেবো না ফ্রাই করে খাবো না কি, কিছুই তো বুঝতেছে না। এর মধ্যে আল্লাহ একটা কৌলে বাড়াইছে। কি বাড়াইছে বলবো? খবরদার কাক বলবা না, কারণ খোসার জায়গা তো আমার কাছে কাকের চেয়ে কৌলে খোসাটা বেশি ভালো মনে হয়। এইবার বলো আল্লাহ কি বাড়াইছে? يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. মাটি খুঁজে আরেক কাউরে দাফন করছে। কাবিল এই দৃশ্য দেখা কয় হায় খোদা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এক কাউরে এলেমটাও আমার নাই, হইলাম কি জীবনে? বিষয় এটা না, খুব লজ্জিত হয়েছে কাবিল, বিষয় এটা না, বুঝার বিষয়। নবী আলাইহিস সালাম আদম ওই সময়ে ছিলেন, নবী আদম ছিলেন জগতে। সব যুগের জন্য ওই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ হচ্ছেন ওই যুগের নবী। কে? নবী। আল্লাহ তাআলা যদি চাইতেন তো নবী আদমের কাছে ওহী পাঠাইতে পারতেন, ও নবী আদম আসাফুল্লাহ, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, এখন দাফন করতে পারতেছে না, আপনি যায়া আপনার ছেলেকে দাফনের সিস্টেমটা শিখায় আপনি আসেন। আল্লাহ পাঠাইছেন। কথা বলেন, বুঝার জিনিস, খেলার জিনিস না, বুঝেন। আল্লাহ পাঠাইছেন। কথা বলেন, আল্লাহ পাঠাইছে। আল্লাহ কারে পাঠাইছে? কথা বলেন না। কাবিলের উস্তাদ আল্লাহ কারে বানাইছে? কারে বানান নাই? নবীকে বানান নাই। কেন? আল্লাহ দেখা দিয়েছেন, আরে কাবিল্লা তোর মতো বড় কপালের উস্তাদ আমি নবীরে বানাবো না, তোর মতো বড় কপালের উস্তাদ আমি কাউরে বানাইছি। নবীকে উস্তাদ হিসাবে পাওয়ার জন্য, উপযুক্ত ব্যক্তি পাওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে। তোদের মতো অসভ্যদের জন্য উপযুক্ত উস্তাদ আল্লাহই পাঠাবেন না। কারে বানাইছে? কারে বানাইছে? হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদের কপাল লাগে, কথাটা মনে রেখে। হক্কানি ইমাম পাওয়ার জন্য মুসল্লির কপাল লাগে, কথাটা মনে রেখে। হক্কানি মুরব্বী পাওয়ার জন্য কপাল লাগে, কপাল। হক্কানি আলেমকে নিজের বাবার জানাজার ইমাম হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে। রাস্তায় ট্রাকওয়ালাকে দাঁড় করাইয়া সুদ এর পাওয়ার জন্য আল্লাহ আলেমকে ইমাম হিসাবে কবুল নাও করতে পারেন, কবুল নাও করতে পারেন। আমাদেরকে খোকা দাও না, আমরা চাঁদাবাজি করি, আমাদেরকে খোকা দাও না, আমাদেরকে খোকা দাও, আমরা চাঁদা তুলে তুলাম না। আরে তোমরা লাখো অসহায় বাচ্চাকে, এই মানুষগুলো রাত 24 ঘন্টা মেহনত করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ হয় না, ওই এতিম অসহায় অনাথগুলোকে লালন পালন করে দেশের সবচেয়ে দামি সম্পদ তারা সাপ্লাই দিতেছে। সবচেয়ে দামি সম্পদ কি একটা দেশের জানেন? সুনাগরিক। আলেম না বলেন কি? একটা দেশের সবচাইতে দামি সম্পদ কি বলেন কি? সুনাগরিক। এই মানুষগুলো ভিক্ষা করে করে এই দেশকে সুনাগরিক উপহার দিচ্ছে। এই বাচ্চাগুলো মাদ্রাসায় না পড়াইলে এই মুরব্বী ছাড়া বাচ্চাগুলো রাস্তায় সন্ত্রাসী করতো, চিন্তায় চাঁদাবাজি করতো, খুনের সাথে জড়িত হতো। এইরকম লাখো বাচ্চাকে খুনি না বানায়া আমরা তার কিন্তু বানায়া দিছি, আল্লাহ বানায়া দিছি। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের খুব পছন্দ হওয়ার কথা। তো শয়তানের পছন্দ না হলে শয়তানের বাচ্চাকে পছন্দ হবে। তো এই জন্যই তা গেলে এত কষ্ট, এত খেয়ে। এর জন্যই তো সামনের বিরুদ্ধে কথা কয়। আমরা কারো বুকে ছুরি লাগাই নাই, কারো বুকে ছুরি লাগাই নাই। কথা কর, এখানে যে আজকে চাঁদা উঠাই দেওয়ার মাদ্রাসা, আপনার বুকে ছুরি বসছে, আপনার লাইসেন্স আটকাইছে, জ্যাম লেগে যায় রাস্তায়, বিশাল জ্যাম। মাঝে মধ্যে আমরা রাত্রে সফর করি তো বিশাল জ্যাম। কি এত বড় জ্যাম কিসের? ওই সামনে এসে দেখি মাশাআল্লাহ এক ট্রাকওয়ালার সাথে ওই বিশেষ ব্যক্তিরা খুব গল্প করতেছে। কত কামাইছস তুই,
পুরোটা খাবি, আমরাও কিছু দেই, এরকম কিছু আলোচনা চলতেছে। অথচ পিছনে বিশাল লাইন চলে গেছে, কোনো বর্ণনা নাই, কোনো বর্ণনা নাই। তোমাদের চেহারা আমাদের চিনা আছে, সাংবাদিকরা দেখে কিভাবে দৌড়ে পালাই করে ভিডিও এখন ফেসবুকে বলি। আমাদেরকে বলো চাঁদাবাজ, আমাদেরকে বলো টিভির বিষয়ে চান্দা উঠাই, আমাদেরকে বলো জাকাত আনি, আমাদেরকে বলো কোরবানির চান্দা আনি। আবার খোঁজা দাও, তোমাদের চাই না, তোমাদের বিরুদ্ধে বলি। আরে তোমাদের দরকার নাই, গোটা দুনিয়ার মানুষ যদি মাদ্রাসায় চালানো বন্ধ করে দেয়, ঘাস খাওয়া থাকবে, খোদার কসম খাওয়া বলি, আমরা কারো কাছে মুহতাজ না। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ যাই বলে সান্ত্বনা দিয়েছেন, আমাদের সান্ত্বনা ওই একটাই, আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভরসা কার উপর? এখন কেউ তো ভাবতে পারে, বাপরে এত গরম লেবার সামকে না চাই তো থাকে, চাই কেন বুঝো একটু ভাই, বুঝো খেলতে চাই না, কি করো? অনেকে মনে মনে চিন্তা করতেছে একটা কথা বারবার করা লাগে। আরে ভাই আমার করলে আগুন লেগে গেছে, হাত করলে ধোয়া মুশকি আমার কেন লাগাইছিস, কেন আগুন যেহেতু লাগাইছিস আমার ধোয়া তোমাকে খাওয়াই লাগবে। পানিটা পানিটা আমি তো বলি আমরা মৌমাছি মৌমাছি নদী মিলাই, কিন্তু গোটা দিনই সুর কিন্তু আছে ডক্টর পাইছে নদী মিলাই না। হ্যাঁ, নরম সারম থাকে না, আমরা ভাবছে কিচ্ছু বুঝে না তোমরা। হ্যাঁ, নিজের ব্যাপারে বলে কিচ্ছু বুঝি না, কিন্তু দিন নিয়ে কথা বলবো, একটা জিব্বাটাই তো ছেড়ে ফেলবো। দিনের ব্যাপারে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? হুমকি ধমকি দিয়ে লাভ নাই। এই যে বড় নিতেছি না, কত মানুষের এটাও ভালো লাগতেছে না, ওইগুলো দায়ী ভাষা নাকি? আমি সবসময় দায়ী তোমার কাছে হালুয়া বিক্রেতা বানাইতেছে বলে গুলিস্তানের হালুয়া, বুঝলেন যেটা? ছোটবেলা আমরা হরিদাবাদ তুলসিতে বাসায় যখন সায়েন্স ল্যাবরেটরি আসতাম, চিন মাস্টার হাইটা হাইটা করতাম, বিয়ের রিক্সা সময় সবাই এনার্জি বুঝেন না, তার সময় দেখতাম গুলিস্তানে এক শ্রেণীর মানুষ হালুয়া গেছে, গোলদারা আলাদা করে সাপের খেলা, ওইটাকে দেখতে দেখতে রাস্তার হক আদায় করতে করতে আইতাম আমি। তা হালুয়া যে বেঁচে কোন রোগের? রোগ হলো মাথা ব্যথা, সর্দি জ্বর, কাশি, আমাশা, গিরে গিরে ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো বহু রোগ আছে মুরব্বীদের সামনে বলতে পারতেছি না, স্মরণ করতেছে। তারা বুঝা নিস সব রোগের এক চিকিৎসা, একটাই হালুয়া। বলেন আপনারা এই ডাক্তার বিজ্ঞ ডাক্তার না ডাক্তার? ডাক্তার বলেন বলেন, কারণ সব রোগের এক চিকিৎসা হয় না, সব রোগের রোগ অনুযায়ী চিকিৎসা, তাই কিনা? রহমতের নবী ওয়ারিস না, ভুল কোথায় যা? এক বছর না যে তুমি করবে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস, আল আম্বিয়া বহু বছর। আমি কায়দা বুঝে বুঝবেন না, পাঠ্যক্রম এখন বুঝতেছেন না। আরবি নিয়ম হচ্ছে বহু বছরের আগে যদি আরবি ইসলাম আসে আর ইস্তেলামের পয়গামে মানে টোটাল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা শেষ নবীর আখেরি পয়গম্বরের ওয়ারিস না, কেবল সমস্ত নবীর ওয়ারিস। বলে মুক্তি ভাবতে চান কেন আপনারা? রহমতের নবীর ওয়ারিস হয়ে আর আমরা মুক্তি ভান্ডার মহান পুরুষ খলিল ইব্রাহিমের ওয়ারিস। মানতে চান কে?
আচ্ছা এই বুজুর্গদের যে ভাস্কর্য বানাইছো এগুলারও ছাড়বা না। আচ্ছা তো কি হয়েছে? নিজেরা করে করে অপদাদন্য কাসিরা অপপ্রচার করে করে নিরীহ মানুষরাও গুমরা বানায়। এখন আপনি কি চান? বলা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। প্রথমে কয় না যে আযাব দেন, প্রথমে কয় আপনাকে গুমরাহি বাড়ায়া দেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে গুমরাহি বাড়লেই তো আযাব আসবে। যেই দেখছে এই দোয়া কবুল হয়ে গেছে, গুমরাহি বাইরে গেছে, এবার ডাইরেক্ট দোয়া করা শুরু করছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফের একটার অস্তিত্ব রাখেন না। এগুলো সব দোয়া। এগুলো কি? এগুলো কি? এগুলো দোয়া? আবার দোয়া? নবীর আবার দোয়া করেছেন যখন দেখেছেন সীমা লঙ্ঘন হচ্ছে, একানা আরেকজনকে গুমরা করতেছে, তখন নবীও বদুয়ার হাত উঠাইছেন। আল্লামা বাবনগরী মামুন হকের ছবি ওই পোস্টারে, দাড়িওয়ালা টুপিওয়ালা পোস্টারে যারা পেশাব করেছে পড়েছে, তিনি বলেছিলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। এই বদুয়া করে নবী আল্লামা বাবনগরী রহমতের নবীর ওয়ারাসাত থেকে বাইর হয়ে যায় নাই, বরং তিনি সমস্ত নবীর মিরাসের যে হক সেটা আদায় করে নবী নূহ আলাইহিস সালামের ওয়ারাসাতের হক আদায় করে আল্লাহর কাছে সুবর্দ করেছেন। আল্লাহ এদের শাস্তি তুমিয়ে দাও। তিনি কোন অন্যায় করেন, এই কাজটা ঠিকই করেছেন। মামুলের কাছে চিল্লাইকে মামুলের বৃক্ষ ডাক্তার এই জন্য চিল্লায়। তার একজন নরম কথা কয়, রোগী যদি নরম হয় চোখের পানি ফালাইয়া দাওয়াত তাবলীগের সাথীরা বুঝাবে, কোনো সমস্যা হবে। তো রোগী যদি দেখে আমাদেরকে নসিহত করা হয় হ্যাকমতের সাথে কথা বলেন, হ্যাকমতের সাথে। আমি কি রে ভাই হ্যাকমত আবার বলবো, এটা কোন হ্যাকমত আমি তো বুঝতেছি না। পরে অনেক চিন্তা করে বুঝছি, আরে বাংলাদেশে তো হ্যাকমত দুই প্রকার। কয় প্রকার? আরে কথা কয় প্রকার? একটা হলো বাংলা হ্যাকমত, আরেকটা হলো কোরআনের আরবি হ্যাকমত। এই মাদ্রাসার ছাত্ররা ব্যাখ্যা ভালো করে শিখতে হবে। বাংলা হ্যাকমত কারে কয়? যেটা আমাদের নসিহত করে হ্যাকমতের সাথে বলে বাংলা হ্যাকমত। এটা হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, যেন ওয়াজ বন্ধ না হয়, যেন হালুয়া বন্ধ না হয়, যেন এই সরকারের বিষয়ে করতে না হয়। কথা বলছি অবস্থা এটা এক হ্যাকমত। আর এক হ্যাকমত কোরআনের হ্যাকমত। এটা কোনটা? আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। বলে না? হ্যাঁ, সব খালি আমাদের সাহেব গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাই দিয়ে সব লোকের এই প্রশ্ন। এই এলেম শিখি নাই, গুলিস্তানের হালুয়া বিক্রেতা হওয়ার জন্য এলেম শিখি নাই। এলেম শিক্ষিত ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের মিরাসের দাবি মেটানোর জন্য। যদি দাওয়াতি ভাষায় কথা বলতে হয় দাওয়াতি ভাষায় কথা বলবো, যদি যুদ্ধের ভাষায় কথা বলতে হয় নবী ও মুহাম্মদের ভাষায় কথা বলবো। শরীর কাঁপবে, চক্ষু লাল হবে, শরীর ফুলে যাবে, এই আওয়াজগুলো ফুলে যাবে, রক্তগুলো ফুলে যাবে, শরীর কাঁপতে থাকবে, ঘাম বের হবে। তিনি যেন সেনাপতি হিসাবে সৈন্য বাহিনীকে কমান্ড করতেছেন। তিনি যখন ভাষণ দিতেন এইরকম করে কথা বলতেন, আমাদের যা যা দরকার তাই করবো, এর নাম হলো হিকমত। বলে এই যে জেলখানায় ঢুকায় দিবে, যে এই জেলখানায় কারে ঢুকাবে? এই শরীরে না, কারে ঢুকাবে? রোপে। আরে শরীরেই তো। এইটা চিন্তা করে নি, তুই ইমান আছে শরীর কি তোমার নিয়া জান্নাতের বিনিময়ে কবে বেঁচে দিছি? এটার নিয়ে টেনশন করে আছে। তুই টেনশন করবি, তাহলে বোঝা গেল তুই বেঁচেছ নাই। বেচা কিনা সবাই করে, কেউ করে দাদার বাবাদের কাছে, কেউ করে মালিকের কাছে। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। জানতে চাই জান বিক্রি কার কাছে বলবো? কার কাছে করেছি? কার কাছে? কার কাছে? কার কাছে? যদি মালিকের কাছে বিক্রি করে থাকো তাহলে মন্দির আওয়াজ উঠাইতে হবে, আখির পয়গাম শোনাতে হবে। কুরআনের রাসূলেরা এইটা হয় শরীর আমার নয়, আমার মালিকের
ثقيلتان في الميزان পড়েন সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার আর একটু বললে বয়ান পাল্টায়া শেষে তাহাজ্জুদের ফজিলত বয়ান করা শুরু করতে হবে কি জানেন তাহাজ্জুদের ফজিলত বয়ান করা শুরু করতে হবে টাইম আসতেছে দেখতে পারলে এখন আমার বাসা লাগবে না রাখেন রাখেন এক বক্তা ওয়াজ করছে ইশারার কি যে এলাকা আল্লাহ আল্লাহর কবর থাকে আশেপাশের কবর ওরাও কিছু রহমত পায় ওয়াজ করে গেছে ঘরে বাইরে ছিল হইতেছে খাদেম বানাইছে দৌড়ে যেত ক্যান্সেল হয়েছে কোনটা বলে কোন বিপদে পড়লাম খাদেম দৌড়ে যায় এসে দৌড়ে একটা হুজুর তাড়াতাড়ি গাছটি গোল করেন এলাকায় থাকা যাবে না বলে কি জন্য কাপড় ওয়াজ করছেন এলাকায় বুজুর্গ কবর থাকলে আশেপাশের কবর ওরাও কিছু ভাগ পায় এরা চিন্তা করতেছে আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ নেই হুজুরের ভাইরা কবর দেয় হুজুর মারা যা কবর রহমত দরকার আমি মরে যাই বলেন বলেন আর বলা যাবে না আখেরি বুখারী আখেরি হাদিস সামনে রাখলাম ইমাম বুখারী যে আয়াতটা পেশ করেছেন ওই আয়াতটা সামনে রাখলাম যেহেতু খতম বুখারী উপলক্ষে এই সম্মেলন ইলমি তাহকিক হাদিসের আন্দাজে ব্যাখ্যা তো আমাদের উস্তাদ দিয়েছেন আমি পাবলিকানা আন্দাজে দু চারটা কথা বললাম কারণ এরকম মানুষ আবারও বলি নবী আলাইহিস সালাম বলেছেন ওরে ভাই এই দুইটা কালিমা বড় আজীব কালিমা মিজানের পাল্লাকে আপনার দাড়ি পাল্লাকে যদি ভারী করতে চান নবী বলেন এই আমল তুমি করতে থাকো ওই সবসময় করবে ইনশাআল্লাহ অর্ধেকে যদি করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী বলেন 100 বার যে পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে হুব্বাত খতায়াহু তার সমস্ত গুনাহকে আল্লাহ মিটায় দেবেন তো যদি গুনাহ অনেক হয় তো নবী বলেন অনেক মানে কত সাগরের ফেনা পরিমাণ যদি হয় তাই আল্লাহ মিটায় দেবেন সুবহানাল্লাহ এই বড় আজীব এই শব্দগুলো আমরা বেশি বেশি করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করবো না ইনশাআল্লাহ আলেমকে মহব্বত করবো ইনশাআল্লাহ ভাববো আমি দিন সম্পর্কে কিচ্ছুই জানি না পণ্ডিতি দেখাবো না কিছুই জানেন না এই হাদিস বুঝাইলে আরো যদি বুঝাইতাম তো বুঝাইতে পারতাম যে আসলে আমরা কিছুই জানি না মক্তবের বাচ্চার জ্ঞানটাও আমার নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন ইমাম বুখারীর এই সুন্দর দর্শে তার হাদিসের শেষ নবীর হাদিসের শেষ হাদিসের এই দর্শে আমরা যারা বসেছি হাদিসের নূর দ্বারা আমাদের দেহ আমাদের দিলকে আল্লাহ নূরানি বানায় দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক